নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি এখানে চিকেন রান্না করব, তার জন্য একটা কড়াই চড়িয়ে দিয়েছি, যার ভিতর 200 গ্রাম তেল দিয়েছি 1 কিলো মাংসের জন্যে। তো তেলটা গরম হলে আমি 2-3 চুটকি চিনি দিয়েছি, এতে করে কড়াইতে মাংসটাও লাগবে না আর রঙটাও খুব ভালো থাকবে। আর 4 টুকরো আলু আমি ভিতরে থেকে ভেজে উঠাবো, হাফ কুক করে উঠাবো। তো দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, আর এটাকে আমি উঠিয়ে নিলাম। আর আমি 1 কিলো মাংস ভালো করে ধুয়ে ওর ভিতরে 1 চামচ ভিনিগার দিয়ে আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ওটাকে আমি মেখে রেখেছি আধা ঘন্টার জন্য। আর তেলের ভিতরে 2-3 চুটকি জিরা, 2টো শুকনো ঝাল, একটা ছোটো এলাচি, একটা বড় এলাচি আর এক টুকরো ডালচিনি দিয়ে ওটাকে একটু ফ্রাই করে ওর ভিতর 3টে কাটা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিলাম। তো হাফ ভাজা হলে ওর ভিতরে 1.5 চামচ আদা আর 1.5 চামচ রসুন দিয়ে ওটাকেও ভালো করে ভেজে নেব। এটাও যখন একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে, তো এর ভিতরে কিছু গরম মশলা দেব, গুঁড়ো মশলা দেব। তো যার ভিতরে রয়েছে 1 চামচ হলদি, 1.5 চামচ লবণ, 1 চামচ ধনিয়া, হাফ চামচ জিরা, হাফ চামচ গরম মশলা ওর 1.5 চামচ মতো লাল ঝালের গুঁড়ো। ওটা ঢেলে দেওয়ার পরে ওর ভিতরে ওই 2-3 চামচ মতো জল ঢেলে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে কমসে কম 5-7 মিনিট আমি ওটাকে ভালো করে ভেজেছি। ধীরে ধীরে আঁচ কমিয়ে দিয়ে ভেজেছি। যখন তেল ছাড়তে শুরু করেছে তখন আমি ওর ভিতরে মাংসটা ঢেলে দিলাম। মাংসের ভিতরে হাফ টমাটার কেটেও ঢেলেছি। তো এটাকে কমসে কম 15-20 মিনিট পর্যন্ত কম আঁচে ভালো করে ভাজতে হবে, ঢেকে ঢেকে ভাজতে হবে। তো আমি 15-20 মিনিট পর্যন্ত এটাকে আমি ভেজে নিলাম। প্রথমে জল ছাড়বে, তারপরে ধীরে ধীরে সেই জলটা শুকাতে হবে, তবেই মাংসটা কষা হবে। তো দেখতে থাকো। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। তো দেখো মাংসটা আমার ভাজা হচ্ছে, ওই যে জলটা রয়েছে দেখা যাচ্ছে ওটাও আমি শুকাবো। গ্যাসটা একটু তেজ করে দিয়েছি আর সুন্দর একটা কালার এসেছে। তো এটা অনেকক্ষণ ধরে কমসে কম 10-15 মিনিট ধরে আমি এটাকে ভাজছি। তো এখন এর ভিতরে মাংস ভাজা আমার হয়ে গেছে। তো এর ভিতরে আমি গরম জল ঢেলে দেবো, পরিমাণ মতো দেবে জল, যতটুক তোমরা ঝোল রাখতে চাও অতটুকুই জল দেবে। জলটা আমি গরম করে ঢেলেছি। মাংসের ভিতরে গরম জল ঢাললে মাংসের টেস্টটা খুবই ভালো আসে। তো চেষ্টা করবে এর ভিতরে গরম জল ঢালার। তো 4 টুকরো আলু আমি কেটে রেখেছিলাম ওটাও এর ভিতরে দিয়ে মাংসের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে একে এখানে কমসে কম 8-10 মিনিট পর্যন্ত আমি ঢেকে ঢেকে আরও একটু একে পাকিয়ে নেব। তো কমসে কম 8-10 মিনিট পর্যন্ত আমি এটাকে ভালো করে পাকিয়েছি। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। তো মাংসটা আমার হয়ে গেছে। এখন একটু গরম মশলা আমি শিলনোড়াতে বেটে দিয়ে দিলাম। মাংসর সবথেকে টেস্ট আসার যে সিক্রেট এটাই মাংস নামানোর আগে গরম মশলা শিলনোড়াতে পিষে দিলে আরও বেশি টেস্ট হয়। তো এই গরম মশলার মধ্যে রয়েছে 2টো এলাচি, 2-3টে লং আর 2-3টে ওই গোলমরিচ আর হাফ টুকরো
দালচিনি, ওটা ভালো করে জল দিয়ে পিষে এটা এর ভিতরে ঢেলে দিয়েছি। দিয়ে ওই এক 1-2 সেকেন্ড পর্যন্ত ওকে আরও একটুখানি ফুটিয়ে নিলাম। তো মাংসটা আমার রান্না কমপ্লিট। দেখো কালারটা খুব সুন্দর এসছে। তো আবার মিলবো আগলি ভিডিওতে। এখনকার মতো ও।